গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে লোকসভা ভোটের ফল জানার জন্য। আর ফল ঘোষণার একদিন আগে ব্লগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন নরেন্দ্র মোদী, দিলেন নতুন স্বপ্ন দেখার ডাক। প্রচার পর্ব শেষে বৃহস্পতিবার থেকে শনিবার অবধি প্রায় ৪৫ ঘন্টা ধরে কন্যাকুমারীতে ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেই ধ্যান শেষে নতুন সংকল্পের কথা ব্লগের মাধ্যমে প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। ফল প্রকাশের আগের দিন ব্লগে তিনি লিখলেন, 1897 সালে স্বামীজি বলেছিলেন, পরবর্তী 50 বছর আমাদের দেশের জন্য উৎসর্গ করা উচিত। এর ঠিক 50 বছর পর 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করেছিল। আমাদের কাছে আজকে সেই একই সুবর্ণ সুযোগ। আসুন আগামী 25 বছর শুধুমাত্র দেশের জন্য উৎসর্গ করি। আমাদের প্রচেষ্টা আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে এবং আগামী শতাব্দীতে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। দেশবাসীর শক্তি ও উদ্দীপনা দেখে মনে হচ্ছে লক্ষ্য খুব দূরে নয়। বাবা মা ভাবে যে যা করছি না খেয়ে না পড়ে টাকা রেখে দিই পরের জেনারেশনের জন্য। অনেক বাবা মা ভাবেন না, আমরা আমাদেরটা যা পাচ্ছি এনজয় করি, আমাদের মতন জীবন কাটাই, ছেলে মেয়েকে নিয়ে জীবন কাটাই, পরে ছেলেমেয়েরা নিজেদের মতন করে নেবে। তো আমার মনে হয় সেকেন্ডটা মোদিজির জন্য হওয়া উচিত যে আজকে সবাইকে ভালো রাখুন, পরের জেনারেশন ভালো থেকে যাবে। আজকে যদি দেশের 2 কোটি মানুষ চাকরি পায় তো তাদের সংসারগুলো ভালো হয়ে যাবে। আজকে যদি সত্যি ব্ল্যাক মানি ফেরত আসে তাহলে দেশের উন্নতি হবে, সেগুলোর এফেক্ট 25 সাল পরে আসবে। নিজের ব্লগে প্রধানমন্ত্রী আরও লিখেছেন, আমি দেশের জন্য রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্মের নতুন রূপরেখা তৈরি করেছি। 10 বছরে 25 কোটি মানুষের দারিদ্র থেকে বের করে এনে ক্ষমতায়ন করা এক অভূতপূর্ব বিষয়। আমাদের সংস্কারগুলো 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। গত 10 বছর ধরে জগৎসভায় সৃষ্ট আসন থাক ক্রমশ বিপজ্জনকভাবে আমরা পিছিয়েছি। ক্ষুধা আমরা পিছনে, গণতন্ত্র আমরা পিছনে, ট্রান্সপারেন্সি আমরা পিছনে, একের পর এক অসম্ভব আমরা সবচাইতে এগিয়ে। এই পুরনো কথা রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এটা মোদির বহু পুরানা জমানার কথা। আবার সেগুলোকে নতুন করে বলছে, আর কি করা যাবে? স্বামী বিবেকানন্দের আদর্শটাকে গ্রহণ করুক, তাহলেই হবে। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের মানুষের জন্য কি বলেছিল সেটা গ্রহণ করুক, তবেই স্বামী বিবেকানন্দের প্রকৃত সম্মান করা হবে, স্বামী বিবেকানন্দের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। কন্যাকুমারীতে গিয়ে ধ্যানের মুহূর্তের কথাও ব্লগে তুলে ধরেছেন মোদী। তিনি লিখেছেন, স্বাভাবিকভাবেই হৃদয় ও মস্তিষ্কে ভোটের উত্তেজনা প্রতিধ্বনিত হচ্ছিল। সভা, রোড শোয়ে দেখা মুখগুলো চোখের সামনে ভাসছিল। নারী শক্তির আশীর্বাদ, বিশ্বাস, স্নেহ সব খুব বিনম্র অভিজ্ঞতা। আমার চোখ ভিজে আসছিল। যখন সাধনার মধ্যে প্রবেশ করলাম তখন এই উত্তপ্ত রাজনৈতিক বিতর্ক, আক্রমণ, প্রতি আক্রমণ, অভিযোগ, যেগুলো একটা নির্বাচনের চারিত্রিক বৈশিষ্ট্য, সেগুলো সব এক নিমেষে উধাও হয়ে গিয়েছিল। বহির্জগৎ থেকে আমার মন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ধ্যান ধ্যান ধ্যান, অ্যাকচুয়ালি তিনি ধ্যানে বসেছিলেন, মনে মনে ভাবছিলেন অন্যভাবে। অন্ধ্রপ্রদেশ হলো না, বাংলা হলো না, বিহার কমে গেল, দিল্লি হচ্ছে না। ফলে তাঁর ধ্যানের মধ্যে গোটাটাই তিনি মনে মনে হিসাব করছিলেন কতগুলো আসন চলে গেল এবং তিনি আর ক্ষমতায় ফিরে আসছেন না। যে সঠিকভাবে ধ্যান করতে পারবে তিনি ইহ জগৎ থেকে হারিয়ে যাবেন। আত্মার সাথে পরমাত্মার যখন মিলন হবে, স্বাভাবিকভাবেই এই হানাহানি, চাওয়া পাওয়া সব কিছুর ঊর্ধ্বে উঠে যাবে। তারই নাম ধ্যান। অতএব নরেন্দ্র মোদীর ধ্যান যে সম্পূর্ণ সার্থক এবং ধ্যান যে সত্যিকারের ঈশ্বরের আশীর্বাদ, ওনার এই যে অনুভূতি, তার থেকেই বোঝা যাচ্ছে। মঙ্গলে ইভিএম খুললে শেষ হাসি হাসবে কে, জানতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। কৃষ্ণেন্দু অধিকারী, রুমা পাল, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।